বর্তমানে ফেসবুক ক্রিয়েটরদের মাঝে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আমরা যারা কাজ করি তাদের ফেসবুক পেজের মধ্যে অনেক সময় এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে এবং কিভাবে আপনারা রিমুভ করবেন। তো বন্ধুরা, আমারও একটি ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছিল, আমি কিভাবে সেটি রিমুভ করলাম এবং আপনারাও কিভাবে আপনাদের ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুকে চিরতরে দূরে সরিয়ে রাখতে, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজকে প্রোটেক্ট করে রাখবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থেকে এবং কিভাবে আপনাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আসলে রিমুভ করবেন, এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসে। যদি আপনারা নাই জেনে থাকেন যে কী কারণে আসে, তাহলে কিন্তু কখনোই আপনাদের ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। হয়তোবা আজকে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, আপনি কোনো একটি কাজ করতে করতে সেটি রিমুভ করে ফেলেছেন, কিন্তু কোন ভুল কাজগুলো করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে, এটি যদি না জেনে থাকেন পরবর্তীতে কিন্তু আবারও সেই ভুল আপনি করবেন এবং সেই ভুলটি করে পরবর্তীতে আবারও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে আসবেন। তাই অবশ্যই সর্বপ্রথম আগে ভালোভাবে জেনে নিন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে আসে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো নিষিদ্ধ কিছু শব্দ ফেসবুক যেটি পছন্দ করেন না বা ফেসবুক অলরেডি আগে থেকেই বলে দিয়েছে এই শব্দগুলো আপনি আপনার টাইটেলের মধ্যে লিখতে পারবেন না। এই বিষয়গুলো যদি আপনি আপনার টাইটেলের মধ্যে লিখে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, কোন কোন সেই নিষিদ্ধ শব্দগুলো আপনি লিখতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে বলতে পারবো না, কেননা আমার এই ভিডিওটি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমি আপলোড করব। আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা একটু গুগলের মধ্যে যাবেন, গুগলের মধ্যে গিয়ে একটি সার্চ করে দেখবেন যে আসলে ফেসবুকের মধ্যে কোন কোন নিষিদ্ধ শব্দ আছে যেগুলো ব্যবহার করা যায় না। এই বিষয়গুলো লিখে যদি আপনি গুগলের মধ্যে সার্চ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যদি বাংলাতে সার্চ করে না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইংলিশে লিখবেন হেড স্পিচ ফর ফেসবুক, এটি লিখে গুগলের মধ্যে সার্চ করে দেবেন, তাহলে এই নিষিদ্ধ শব্দগুলো আপনারা পেয়ে যাবেন। এই নিষিদ্ধ শব্দগুলো আপনারা যদি টাইটেলের মধ্যে অ্যাড করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো আসবেই। 2 নাম্বার যে কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে সেটি হলো স্লাইড শো ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন। তো বন্ধুরা, স্লাইড শো ভিডিও বলতে আমরা যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনার অনেকগুলো পিকচার আছে, এই অনেকগুলো পিকচার আপনি একসাথে অ্যাড করে সেটি একটি ভিডিও ফরম্যাটে তৈরি করেন এবং ভিডিও ফরম্যাটে তৈরি করার সাথে সাথে সেই ভিডিওর মধ্যে আপনি যদি কোনো একটি মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। আপনারা যারা ক্রিয়েটার আছেন তারা অনেক সময় এই ভুল কাজটি কিন্তু করে থাকেন। অনেক সময় আপনারা একটি মিউজিক অ্যাড করে অথবা কোনো একটি গান অ্যাড করে অথবা আপনারা নিজেরা ভয়েস ওভার দিয়ে কোনো একটি এই অনেকগুলো পিকচার একসাথে করে সেটি ভিডিও আকারে ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করেন। এক্ষেত্রে আপনি যদি এটি বড় ভিডিওর ক্ষেত্রেও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, তবুও কিন্তু আপনার পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। অথবা আপনি যদি রিলস আকারেও এইভাবে একটি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। তাই অবশ্যই এই স্লাইড শো ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করা থেকে বিরত থাকবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্ট্যাটিক ভিডিও। তো বন্ধুরা, স্ট্যাটিক ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আমরা অনেক সময় টিকটকের মধ্যে এক ধরনের ভিডিও দেখে থাকি, শুধুমাত্র একটি পিকচার আমাদের সামনে থাকে এবং সেই পিকচারের পিছনে কোনো ভয়েস ওভার থাকে অথবা কোনো একটি মিউজিক অ্যাড করা থাকে, সেই পিকচারের উপর কিছু লেখা আছে, সেই লেখাগুলো আসে যায় বা অনেক সময় সেই লেখাগুলো আস্তে আস্তে ঢেউয়ের মতো করে হয় অথবা ভাইব্রেশনের মতো করে আমরা সেই পিকচারগুলো দেখতে পাই। এই ধরনের ভিডিওগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। এই
কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বিশেষত এই কারণেই এসে থাকে। আর আপনারা যারা ক্রিয়েটর আছেন এবং নতুন যারা ক্রিয়েটর আছেন তারা কিন্তু ফেসবুকের মধ্যে এই ভিডিওগুলো আপলোড করে থাকেন। কেননা আপনারা অনেক সময় টিকটকের মধ্যে এই ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো টিকটকের মধ্যে দেখতে বেশি সুন্দর লাগে এবং বেশি আকর্ষণীয় হয়, যার কারণে এই ভিডিওগুলো কিন্তু আপনারা ফেসবুকে কাজ করতে আসলে প্রথম দিকে অনেকেই করে থাকেন। তাই বলবো এই ভুল কাজটি কখনোই আপনাদেরকে করা যাবে না। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন, ফেসবুকের নির্দিষ্ট কিছু রুলস এবং রেগুলেশন আছে, সেই রুলস এবং রেগুলেশন না মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই কমিউনিটি গাইডলাইন মধ্যে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো অলরেডি আমার একটি ভিডিও আছে যে আসলে কোন কোন কারণগুলো ফেসবুকের মধ্যে মেনে চলতে হয়, কোন বিষয়গুলো ফেসবুকের মধ্যে না মানলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়, এর বিস্তারিত ভিডিও আছে এবং আমার এই ভিডিওর মধ্যে কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। দেখে নিলে ফেসবুকের মধ্যে এই কমিউনিটি গাইডলাইন বা ফেসবুকের মধ্যে আর কোন ধরনের সমস্যা আছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি। তো বন্ধুরা, আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে যে বিষয়টি ফেসবুকের ভাষায় বোঝাই সেটি হলো আপনি আপনার যে পেজ থেকে আপনি ভিডিও আপলোড করছেন সেই পেজ থেকে আপনার ভিডিওগুলো দেখছেন, অথবা আপনি যে ফোন থেকে আপনার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করছেন সেই ফোন থেকে আপনার ভিডিওগুলো দেখছেন, অথবা আপনার ভিডিওতে নিজেই লাইক করছেন, অথবা আপনার ভিডিওতে নিজেই কমেন্ট করছেন, অথবা আপনার ভিডিওগুলো নিজে নিজে শেয়ার করছেন। এই বিষয়গুলোকে কিন্তু ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলে দেয় এবং এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি আপনি যদি ফেসবুকের মধ্যে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু 100% চলে আসবে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন এবং চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য, কখনোই আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই কাজগুলো করবেন না। নিজের ফোন থেকে ভিডিও আপলোড দিয়ে নিজের ফোন থেকে আবার দেখবেন না, নিজে ভিডিওতে লাইক করবেন না, কোনো কমেন্ট করবেন না, কোনো শেয়ার করবেন না, অথবা আপনার যদি বাসার মধ্যে একটি ওয়াইফাই লাইন থেকে থাকে বা একটি রাউটার থেকে থাকে, আপনার একই বাসার মধ্যে থেকে অন্য ফোন দিয়ে আপনার ভিডিওগুলো দেখবেন না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো কোনো প্রকার কপি কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন না। কপি কন্টেন্ট বলতে যে বিষয়টি আমি বোঝাচ্ছি সেটি হলো আপনার ভিডিও নয় বা আপনার কন্টেন্টটি নিজের নয়, আপনি অন্য কারো কাছ থেকে নিয়ে এসে সেই কন্টেন্টটি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন। এই জাতীয় কন্টেন্ট আপলোড করলেও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসে। অথবা দেখা গেল আপনার নিজের ভিডিও আপনি নিজে তৈরি করছেন, সেই ভিডিওর মধ্যে কোনো একটি মিউজিক, কোনো একটি গান অথবা কোনো একটি ওয়াজ অ্যাড করে যদি আপনি ফেসবুকের মধ্যে সেই ভিডিওটি পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসবে। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনার মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, কখনোই অন্যের কোনো কিছু আপনার ভিডিওর মধ্যে থাকা যাবে না বা আপনার অন্যের কোনো ভিডিও নিজের ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসা যাবে না। তো বন্ধুরা, এবার আসি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই ইস্যুটি কিভাবে আপনারা সমাধান করবেন। সর্বপ্রথম একটি বিষয় খেয়াল করবেন, আমি যে বিষয়টি বারবারই বলে থাকি, আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন অবশ্যই কমপক্ষে 2 বার সকালে এবং বিকালে একবার করে আপনারা চেক করবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে ঠিক আছে কিনা। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ঠিক আছে কিনা এটি দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো মনিটাইজেশন সেকশনের মধ্যে আপনি যাবেন, যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন যেটি আছে, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন উপর ক্লিক করলে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার মধ্যেই দেখতে পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে আছে কিনা বা নেই। এই বিষয়টি প্রতিদিন যখন আপনি 2 বার করে চেক করবেন, সকালে একবার এবং বিকালে একবার, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কোন ভিডিওটি আপলোড করার পর আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসলো বা কত তারিখের পর আপনার ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসলো। এই বিষয়টি খেয়াল করার পর আপনি যে কাজটি করবেন, আপনার যখন এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে তার থেকে আরও 2 দিন পিছনের ভিডিওগুলো সবগুলো ভিডিও আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে 2 থেকে 3 দিন যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করেন এবং লাইভের দৈর্ঘ্য যদি 10 থেকে 15 মিনিটের উপর হয়, তাহলে সেই ক্ষেত্রে এই 3 দিনের মধ্যে আপনার কিন্তু পলিসি ইস্যুটি চলে যাবে। অথবা দেখা গেল আপনি খুঁজেই পাচ্ছেন না আপনার ভিডিওতে কোথায় ভুল আছে বা কোন পলিসি ইস্যুটি ভঙ্গ করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের সবগুলো ভিডিওই কিন্তু ডিলিট করতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় আগে সর্বপ্রথম খুঁজে দেখবেন যে আসলে আপনি নিজে থেকে দেখে খুঁজে বের করতে পারছেন কিনা আপনার কোন ভিডিওর মধ্যে
কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে। যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে সকল ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখবেন, আপনার পেজে যতগুলো ভিডিও আছে সব ভিডিও কখনোই একসাথে আপনারা ডিলিট করবেন না। নতুন ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে নতুন নতুন ভিডিও আপলোড করবেন এবং পিছন থেকে পুরাতন ভিডিওগুলো আস্তে আস্তে ডিলিট করতে করতে আসবেন। এভাবে যদি সবগুলো ভিডিও ডিলিট করে দিয়ে নতুন ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি করে রাখেন এবং আপনি যদি কন্টিনিউয়াসলি 3 থেকে 5টি লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেসবুক থেকে চলে যাবে। তো বন্ধুরা, আমারও একটি ফেসবুক পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছিল। আমিও কিন্তু ঠিক এভাবে আমার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো রিমুভ করেছি এবং পরবর্তীতে আমার এই ফেসবুক পেজ থেকে কিন্তু আমি ইনকাম অলরেডি করছি। তাই অবশ্যই এই প্রসেসটি যদি আপনারা ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটি রিমুভ করে আপনারাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।